জমিনের বান্দা, আমি দুনিয়াটাকে সৃষ্টি করেছি। আমি দুনিয়াটা এমনি এমনি সৃষ্টি করি নাই। আমি দুনিয়াটা সৃষ্টি করার আগে ফেরেশতাদের সঙ্গে আমি বসতাম। আল্লাহ পাক বলেছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার জমিনের বান্দা, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি। ও নবীর উম্মতের দল, এই দুনিয়ার জমিনের মধ্যে জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুই মাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ পাক বললেন, দুনিয়ার জমিনের মধ্যে আমি মানব জাতকে বানিয়েছি, আমি জিন সৃষ্টি করেছি এই না তারা দুনিয়ার মধ্যে যাবে, দুনিয়ার জমিনের মধ্যে তাদের মন মতলবে চলবে না। না না না, আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে তাদেরকে উদ্দেশ্য করে বানিয়েছি। আল্লাহ পাক বললেন, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তুমি গিয়ে আমার ইবাদত করো। আমি আল্লাহর নৈকট্যকে যদি লাভ করতে না পারো, আমি আল্লাহ তোমার জন্য জাহান্নাম সৃষ্টি করে রেখেছি। আমি আল্লাহ তোমার জন্য যদি ইবাদত করো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেখেছি। ও নবীর উম্মতের দল, আমাদের মাথায় কি একটু চিন্তা ভাবনা নাই? যদি আমরা খারাপ কাজ করি রে ভাই, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। দুনিয়ার জমিনের মধ্যে তুমি যদি সামান্য পরিমাণ নেক আমল করো, আমার আল্লাহ বলেছেন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে সেই আমলগুলো তোমাকে দেখানো হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি যাররা পরিমাণ গুনাহ করো, আমার আল্লাহ বলেছেন তোমাকে সেই গুনার কারণে আমি হাসরের ময়দানে তোমার চোখের সামনে আনবো। ও নবীর উম্মতের দল, একটু চিন্তা ভাবনা করো না। আল্লাহ পাক দুনিয়াটাকে এমন করে বানিয়েছে, পর 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 একজন করে জালিম বাদশা দুনিয়ার মধ্যে পাঠিয়ে